গাড়ির আলো মালো বন্ধ করে দিয়ে মনে করেন ডাকাতি শুরু হয়ে গেছে। চুলের মুঠি ধরে মারতেছিল, গলার চেন, আপনার হাতের আংটি টাংটি, সোনার যাবতীয় যা ছিল, টাকা পয়সা, মোবাইল ফোন, সব কিছুই না। প্রায় 2 থেকে আড়াই ঘন্টারও ব্যাপী এই সময়টা তারা তাদের কার্যক্রমটি চালিয়েছে। আমার এই বুকের উপর পাড়া দিয়ে দেখা দেয়, আর ওনার কাছে ওনাকে একটা না দুটা চর মারার পর উনি হচ্ছে টাকাটা লুকানোর জন্য পকেট থেকে নিচে ফেলায় দেয়। নিচে ফেলাই দেওয়ার পরেও তার কাছ থেকে টাকাটা নিয়ে ফেলায়, ওরা দেখা ফেলায় দেয় টাকাটা ফেলানো। দেওয়ার পর আপনার আরও যত যাত্রী ছিল, মহিলাদের বিষয়ে বলি একটু। মহিলাদের যেমন ধরেন চুলের মুঠি ধরে মারধর করা শুরু করে। চুলের মুঠি ধরে মারতেছিল, গলার চেন, আপনার হাতের আংটি টাংটি, সোনার যাবতীয় যা ছিল, টাকা পয়সা, মোবাইল ফোন, সব কিছুই না। তো আমরা এখানে আসি, মির্জাপুর থানায় আসি। আমরা হচ্ছে 4টা কিংবা 4:10-15 এরকমই বাজে। ওখান থেকে টান দিয়ে চান্দুর আসে, ওখান থেকে 4-5 জন লোক নিল, দেখলাম আর কি বসে থাকে। নেওয়ার পর গাড়ির আলো মালো বন্ধ করে দিয়ে মনে করেন ডাকাতি শুরু হয়ে গেছে। হচ্ছে যার কাছে যা আছে সব দিয়ে এই সেই হস্তনস্ত মনে করেন মিয়া মানুষের কাছ থেকে টাকা পয়সা গহনা মোহনা সব নিয়ে নিছে, যার কাছে যা ছিল। মনে করেন 2-3 ঘন্টা ঘুরাইয়া মনে করেন হয়রানি করে মনে করেন একজন একটার উপরে একটাকে ফালাই দিয়েছে, আমাদেরকে উঠতে দিচ্ছে না, মাথা নিচু করে রাখছে। রাখার পর মনে করেন 2-3-4 ঘন্টা 5 ঘন্টার মতন হবে। পরে মনে করেন যেখানে আমার অবস্থান নামা দিছে ওটা হলো পার্ক, নন্দন পার্কের সামনে গিয়া ব্রিগেড দিয়া ওরা ডাকাতরা নামে যায়। তো 17 তারিখ রাতে 11:35 ঘটিকার দিকে গাবতলী থেকে ইউনিক রয়্যাল রোলসের একটি বাস যোগে কিছু যাত্রী ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় এবং প্রতিমধ্যে এখানে হেমায়তপুরে কিছু যাত্রী উঠে এবং তৎপরবর্তীতে চন্দ্রা থেকেও কিছু যাত্রী ওঠে এবং চন্দ্রাতে একটি ব্রেক দেওয়া হয় এবং তারপরে কিছু দূর যাওয়ার মধ্যে কালিয়াকৈর এবং চন্দ্রার মাঝামাঝি একটা জায়গা থেকে যাত্রীদের বেশে কিছু ডাকাত প্রথমে গাড়িটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং গাড়ির ড্রাইভিং সিটে তারা নিয়ন্ত্রণ নিয়ে তারা মূলত যারা যাত্রী ছিল তাদেরকে ভয়ভীতি দেখায় এবং ভয়ভীতি দেখে তাদের কাছ থেকে আমরা যেটুকু ভিকটিমদের কাছ থেকে জানতে পেরেছি যে কিছু মোবাইল, কিছু লুণ্ঠনকৃত অর্থ এবং পাশাপাশি কিছু নারী এই গাড়ির যাত্রী হিসেবে ছিল এবং তাদের কিছু স্বর্ণ রূপা ডাকাতরা লুণ্ঠন করেছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। তো তৎপরবর্তীতে এটি যখন ডাকাতির কার্যক্রম চলছিল, সেই ডাকাতির কার্যক্রমটা চলার পথে তারা কালিয়াকৈর এবং পরবর্তীতে মির্জাপুরের একটা পর্যায়ে যে তারা আবার ইউটার্ন করে আবার তারা মির্জাপুর হয়ে কালিয়াকৈর হয়ে আবার এটা গাজীপুরের মধ্যে ঢুকেছে এবং যারা ওখানে যাত্রী হিসেবে যারা ছিল তাদের সাথে কথাবার্তা বলে যেটুকু আমরা জানতে পেরেছি, প্রায় 2 থেকে আড়াই ঘন্টারও ব্যাপী এই সময়টা তারা তাদের কার্যক্রমটি চালিয়েছে এবং এই কার্যক্রমের একটা পর্যায়ে রাতের শেষ রাতের দিকে এসে তাদের অভিব্যক্তি অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি যে নন্দন পার্কের একটি জায়গায় এই বেশি যাত্রীরা তারা গাড়ি থেকে নেমে যায়। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং বলে যায় যে তোমরা যদি তোমরা এখান থেকে প্রস্থান করবে তা নাহলে তোমাদের ক্ষতি হতে পারে, আমরা তোমাদেরকে কিন্তু ফলো করছি। তো তৎপরবর্তীতে ডাকাত দল নেমে যায় এবং বাসের যারা যাত্রী ছিল তারা ইন দ্য মিন টাইম কিছু দূর অগ্রসর হয়ে কালিয়াকৈরের কাছে কিছু দূর যাওয়ার পরে তারা একটি আলোকাজ্জ্বল একটি জায়গা দেখতে পায়। আমরা এটি পর্যবেক্ষণ করে দেখছি যে কোন জায়গাটা, সেখানে তারা তাদের ভিতরে একজন যাত্রী 999-এ কল দেয় এবং 999-এ কল দেওয়ার পরে ওখানে আমাদের টহলরত পাশের কোনো একটি থানার টহলরত সদস্য তারা তাদেরকে রেসপন্স করে এবং তারা সেখানে তাদেরকে বলে যে পার্শ্ববর্তী থানায় আছে, থানায় আপনারা